কৃষকের গল্প। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষক কিষানী ভাই ও বোনেরা, আপনারা যারা কৃষি কাজকে ভালোবাসেন, কৃষি নিয়ে যাদের ভাবনা চিন্তা, কৃষি কাজের সাথে যারা জড়িয়ে আছেন, কৃষি নির্ভর এই বাংলাদেশের সেই সব সংগ্রামী পরিশ্রমী ভাইদের জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা। আমরা কৃষকদের সফলতা নিয়ে সবসময় প্রতিবেদন তৈরি করে থাকি। আজ আমরা সুন্দরবনের উপকূলবর্তী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মৎস্য ঘেরে মাছ ধরা জেলেরা ব্যস্ত সময় পার করছেন, তার উপর একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। শ্যামনগর উপজেলার সবচাইতে মৎস্য ঘের অধ্যুষিত ইউনিয়ন গাগুরা, বুড়িগলনি, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে এখানের জেলেরা ঘেরে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই তাদের মুখে হাসির ঝিলিক, মাছও পাচ্ছেন প্রচুর। তাই জীবিকা নির্বাহ করা এই মানুষগুলোর পরিবারের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রায় 10,000 জেলে পরিবার, কেউ কেউ সুন্দরবনে, আবার কেউ বা মাছের ঘেরে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। 60 ঊর্ধ্ব বয়সের জেলে হানিফ সর্দার শ্যামনগর উপজেলার বুড়িগলনি এলাকায় জেলে ছোটবেলা থেকেই মাছ ধরার পেশায় জড়িত। সুন্দরবনের ভিতরে নদ নদীতে মাছ ধরা নিয়ে তার রয়েছে নানান অভিজ্ঞতা। বয়সের কারণে এখন আর সুন্দরবনে মাছ ধরেন না। তার দলবল নিয়ে তিনি এখন মাছের ঘেরে মাছ ধরেন। তার সাথে কথা হলে তিনি বলেন, যখন থেকেই বুঝতে শিখেছি তখন থেকেই মাছ ধরার কাজে জড়িয়ে আছি। এখনো পর্যন্ত এই পেশায় মাছ ধরা আমার এখন একটি নেশা। মাছ পাওয়া বিষয়টি আল্লাহর উপর নির্ভর করে। জেলেদের সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দিলেও প্রকৃত জেলেরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়। জেলে কার্ড নিতে হলে দালালদের টাকা দিয়ে তারপর জেলে কার্ড মেলে। সেই জেলে কার্ড আর যে সুবিধা দেয় তা দিয়ে সংসার আমাদের চলে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দুঃখ করে বলেন, সুন্দরবন এখন আর সেভাবে মাছ পাওয়া যায় না, কারণ সুন্দরবনে নেট জাল, কারেন্ট জাল ব্যবহার করে। এই জালগুলো পুরোপুরি নিষিদ্ধ হলেও অবৈধভাবে সুন্দরবনের চোরা শিকারীরা মাছ ধরে। তারপর আছে বিষ দিয়ে মাছ ধরা। এতে করে ছোট রেণুপোনাগুলো সব মারা যায়। ফলে দিন দিন মাছের অভাব সুন্দরবনে লক্ষ্য করা যাচ্ছে। তাই সুন্দরবন ছেড়ে এই গ্রামে মাছের ঘেরে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাদের 5 জনের 5টি পরিবার আমাদের মাছ ধরার উপরই নির্ভর করে আমাদের সংসার। মাছ পাওয়া গেলেই সংসার ভালো চলে। জেলেদের সুদিনে ফিরিয়ে আনতে হলে মাছের প্রজনন বাড়াতে হবে। তিনি আরো বলেন, রেণুপোনা মারা যাবে না। বিনা সুদে ঋণ দিয়ে জেলেদের সম্প্রদায়ের সমস্যাগুলো সমাধান করতে হবে। সম্মানিত দর্শক, বাংলার কৃষকের গল্প, কৃষক এবং জেলেদের সুখে দুঃখের নিয়েই আমাদের এই পর্বগুলো আমরা সাজিয়ে থাকি। দুঃখ, স্মৃতি এবং তাদের সুদিনের কথা বললাম। তাদের কিছু দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। বিশেষ করে মাছের প্রজনন বানানোর কথা তারা বলেছেন। রেণুপোনা মারা যাবে না সেই বিষয়টি তারা আবারও জানিয়েছেন। এবং তাদের যে জাল, অন্য যেসব উপকরণ মাছ ধরতে লাগে তা বিনা সুদে কৃষি ব্যাংক থেকে যদি লোন দিতে পারেন, তাহলেই জেলে সম্প্রদায়ের যে সমস্যাগুলি আছে তা তারা সমাধান করে তারা আবারও পুরো দমে, পুরো শক্তি নিয়ে তারা এই পেশার সাথে তারা কর্মরত হয়ে কাজ করতে পারবে। সম্মানিত দর্শক, নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।